আজ একটু ছোট করে জেনে নেওয়া যাক যে আমরা আমাদের মেন্টাল হেলথকে কিভাবে ইমপ্রুভ করতে পারি। যেহেতু আমরা এখন প্রায় জনই মেন্টালি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাই। আমাদের এখন স্ট্রেস অ্যাংজাইটি অনেক বেশি, বা ওয়ার্কলোডও অনেক বেশি। তো সেই সব দিক থেকে আমরা আমাদের মেন্টাল হেলথকে খুব ছোট ছোট কিছু জিনিসের মধ্যে দিয়ে ইমপ্রুভ করতে পারি, বা আমরা বেটার থাকতে পারি। তো সবার ফার্স্টেই জেনে নেওয়া যাক যে মেন্টাল হেলথটা কী। Mental health is a state of well-being that involves our psychological, emotional or social well-being, যেটা আমাদের এফেক্ট করে কি আমরা ভাবছি, মানে হোয়াট উই থিঙ্ক, হোয়াট উই ফিল অ্যান্ড হোয়াট উই অ্যাক্ট অর বিহেভ। মানে আমরা কি ভাবছি, আমরা কি ফিল করছি, এবং তার সাথে আমরা কিভাবে অ্যাক্ট করছি বা আমরা বিহেভ করছি। আর এই যেটার মাধ্যমে আমরা খুব মানে আমাদের যে স্ট্রেস অ্যাংজাইটি বা আমাদের যে কাজ করার প্রোডাক্টিভিটি, ওয়ার্কিং প্রোডাক্টিভিটি, বা আমরা যা কিছু সব কিছু এটার মধ্যেই কিন্তু কোপ আপ করতে পারি বা কাটিয়ে উঠতে পারি, যার জন্য আমরা আমাদের কষ্ট, দুঃখ বা আনন্দ সমস্ত কিছুকে আমরা ফিল করতে পারি। তো এই মেন্টাল হেলথকেও ইমপ্রুভ করা যায়। তো সবার ফার্স্ট হচ্ছে আমরা মেন্টাল হেলথ ইমপ্রুভ করতে পারি, তার নাম্বার 1 হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে যোগা আর তার সাথে মেডিটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। মেডিটেশন রোজ যদি করা হয় অ্যাটলিস্ট 15 মিনিটস, আমাদের মেন্টালি ভীষণ রিল্যাক্সিং ফিল হয়। অনেক কিছু থটস আসে যেগুলো একমাত্র যোগা বা মেডিটেশনেই কিন্তু এই যে ভীষণ মাইন্ড চারিদিকে ঘুরতে থাকে, সেটা কিন্তু অনেক বেশি রিল্যাক্স হয়। তার সাথে সেকেন্ড হচ্ছে স্লিপ, মানে আমাদের ঘুম ভীষণ দরকার। প্রপার ঘুম, যেটা 7 থেকে 8 ঘন্টা কিন্তু প্রপার একটা রেস্টের বা প্রপার ঘুমের একটা ভীষণ পরিমাণে দরকার। এই ঘুমের জন্য আমাদের কিন্তু মেন্টাল স্টেট অনেকটা বেশি শান্ত হয় বা রিল্যাক্স হয়। তার সাথে হচ্ছে এক্সারসাইজ, একদম আর্লি মর্নিং যে এক্সারসাইজটা হয় সেই এক্সারসাইজ। আমাদের রাগ বা কষ্ট বা যা কিছু হয় সেটা কিন্তু সেই যে এনার্জিটা, আমরা সেটাকে যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে যদি আমরা সেই এনার্জিটাকে সরাতে পারি, সেখানে কিন্তু অনেক সময় রাগ হয়তো কমে যায় শুধুমাত্র ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য বা এক্সারসাইজ করার জন্য। অনেকটাই কিন্তু এফেক্ট হয় এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তার সাথে হচ্ছে যাদের কোনো রকম কোনো অ্যালকোহল বা কোনো রকম কোনো কিছুর অ্যাডিকশন আছে, অ্যাডিকশন থেকে দূরে থাকা। নেগেটিভ পিপল যারা আছে তাদের থেকে দূরে থাকা, নেগেটিভ পার্সন বা নেগেটিভ থট এগুলো থেকে দূরে থাকা। আমাদের লাইফে অনেক পার্সন থাকে যাদের জন্য মনে হচ্ছে যে আমরা নেগেটিভ জিনিস ফিল করছি, বা যাদের দরুন আমাদের নেগেটিভিটি আসছে, সেই সব মানুষ থেকে দূরে থাকা। একটা পজিটিভ গ্র্যাটিটিউড বা পজিটিভ একটা ভাইবস আনা। পজিটিভ গ্র্যাটিটিউড মিনস আমার কাছে কি আছে সেটা, কি পেলাম না, কি পাইনি সেটা নয়। আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে হ্যাপি, বা ওর কাছে ভালো কিছু আছে আমার কাছে কেন নেই, নট লাইক দ্যাট। আমার কাছে যেটা আছে আমি সেটাতেই হ্যাপি। কি পেলাম আর কি পেলাম না এরকম না, যেটা পেয়েছি সেটা অনেক কিছু, এই যে একটা জিনিস। তার সাথে হচ্ছে যে নেগেটিভ পিপল, আগেই বললাম, যারা মানুষ লাইফে প্রচুর নেগেটিভ ভাইবস দেয় বা নেগেটিভ কথাবার্তা, যে মনে হচ্ছে যে এই মানুষটা থাকলে আমি ভালো থাকছি না, তো সেই সমস্ত নেগেটিভ পিপলদের থেকে দূরে থাকা। তার সাথে হচ্ছে যে সমস্ত জিনিসগুলোকে খুব বেশি সিরিয়াস না নিয়ে মাঝে মধ্যে একটুখানি কোনো জিনিসকে লাইটলি নেওয়া। আর আমরা যারা এরকম রোজ একটা স্ক্রিন টাইম মেনটেন করি, বা খুব একটা হেকটিক ওয়ার্ক শিডিউল থাকে যাদের, অ্যাটলিস্ট কিছুদিন পর পর একটা ব্রেক নেওয়া। ইভেন প্রত্যেক দিনের কাজের লাইফেও 20-20-20 বলে একটা রুলস হয়, মানে এভরি 20 মিনিটস, মানে প্রত্যেকটা 20 মিনিট অন্তর 20 সেকেন্ডের জন্য একটা ব্রেক নেওয়া, এবং আমরা সেটা 20 ফিট ডিস্টেন্সে তাকাবো। সেটা গ্রিন হলে ভালো হয়, কারণ সবুজ আমাদের চোখের জন্য খুব ভালো, আর আমাদের মেন্টালিও ভীষণ পরিমাণে রিল্যাক্সেশন দেয়। তো এই যে 20-20 রুলস, এটাকে একটু ফলো করা। তার সাথে হচ্ছে যে যেটা করতে ভালো লাগে সেই রকম, যেটাতে যদি কারো রিল্যাক্স ফিল হয়, কোনো চা খেয়ে বা বই পড়ে বা গান শুনে, তো সেইগুলোই করা। অ্যাটলিস্ট দিন শেষে মুখের হাসিটা নিজের রাখা। কারণ আমাদের এখন যেরকম পরিমাণে লাইফে স্ট্রেস বেড়েছে, অ্যাংজাইটি বেড়েছে, ওয়ার্কলোড বেড়েছে, বা ফ্যামিলি প্রবলেমও অনেকের থাকে, বা পার্সোনাল প্রবলেমও অনেকের থাকে। তো সেই সমস্ত জায়গা থেকে ভীষণ পরিমাণে দরকার হচ্ছে নিজেকে ভালো রাখা আর নিজের মেন্টাল হেলথকে ভালো রাখা।